हेलो एवरीवन वेलकम टू विप्लव मैथ्स यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत। आज के भिडियोटीते 2017 साले WBPSC असिस्टैंट टीचार परीक्षाते मैथमेटिक्स जो क्वेश्चन पेपारटी छिलो सेई क्वेश्चन पेपारे क्वेश्चन नम्बर 61 टू 70 एर सल्यूशन डिटेल्स आलोचना करब। ताई যারা আপকামিং SLST এবং PSC मैथमेटिक्स জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 61। তো দেখো আমাদের 61 এর কোয়েশ্চনটি ছিল যে ইফ a is a real square matrix and I plus a is non singular then I plus a তার ইনভার্স into I minus a is one of these। তাহলে এখানে আমাদের এটা বলা রয়েছে স্কোয়ার ম্যাট্রিক্স, I প্লাস এটা বলা রয়েছে নন সিঙ্গুলার। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটি এগুলোর মধ্যে কোনটি ফর্ম করবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে কি লেখা যাবে, a ইকুয়াল টু মাইনাস a ট্রান্সপোজ, ঠিক আছে। আর এখানে আমাদের বলা রয়েছে I প্লাস এটা বলা হয়েছে নন সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে আমাদের I প্লাস এটা হবে ইনভার্সিবল। তাহলে আমাদের হবে I প্লাস a তার ইনভার্স এক্সিস্ট, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি এই ম্যাট্রিক্সটি P। তাহলে P ইকুয়াল টু হচ্ছে I প্লাস এম তার হোল ইনভার্স ইন্টু I মাইনাস এম, ঠিক আছে। এরপর আমি বের করছি P ইন্টু P ট্রান্সপোজ। তাহলে P ইন্টু P ট্রান্সপোজটা আসবে I মাইনাস এম তার হোল ইনভার্স ইন্টু I মাইনাস এম ইন্টু P ট্রান্সপোজ। P ট্রান্সপোজটা আমাদের আসবে I প্লাস এম তার ইনভার্স I মাইনাস এম তার হোল ট্রান্সপোজ, ঠিক আছে। এই প্রোডাক্টটার ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা থিওরাম ছিল যে a ইন্টু বি তার ট্রান্সপোজ সমান হয় বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে আমাদের এই স্টেটমেন্টটা এখানে ইউজ করব, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের I প্লাস এ ইনভার্স I মাইনাস এম, এখানে আসবে আমাদের I মাইনাস এম তার ট্রান্সপোজ, এখানে আসবে আমাদের I প্লাস এম তার ইনভার্স হোল ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লেখা যাবে I প্লাস এম তার হোল ইনভার্স, এখানে লেখা যাবে I মাইনাস এম, ঠিক আছে। এখানে আমাদের ট্রান্সপোজের ডেফিনেশন থেকে a প্লাস বি তার হোল ট্রান্সপোজ এখানে কি লেখা যায় এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে এটা আমাদের লেখা যাবে I মাইনাস এ ট্রান্সপোজ, ঠিক আছে। আর এটাকে আমাদের লেখা যাবে I প্লাস এ ট্রান্সপোজ হোল ইনভার্স, ঠিক আছে, ইকুয়াল টু I প্লাস এম তার হোল ইনভার্স ইন্টু I মাইনাস এম, এখানে I মাইনাস এ ট্রান্সপোজ আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এ ট্রান্সপোজটা কি আসবে মাইনাসে আসবে। তাহলে এখানে যদি আমাদের ভ্যালুটা পুট করা হয় তাহলে কি আসবে I প্লাস এম। আর এখানে আসবে আমাদের I প্লাস এ ট্রান্সপোজ আছে, এ ট্রান্সপোজ সমান কি লিখবো মাইনাস এম। তাহলে এখানে লেখা যাবে I মাইনাস এম তার হোল ইনভার্স, ঠিক আছে। এরপর দেখুন I প্লাস এ তার হোল ইনভার্স ইন্টু I মাইনাস এ ইন্টু I প্লাস এ আছে, ঠিক আছে। তাহলে এই দুটো প্রোডাক্ট আমাদের কী হবে কমিউটেটিভ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি I প্লাস এ ইন্টু I মাইনাস এম ইন্টু I মাইনাস এ তার হোল ইনভার্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের ক্যান্সেল হয়ে আসবে I আসবে ইন্টু I মাইনাস এ ইন্টু I মাইনাস এ তার ইনভার্স, এটা থেকে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রোডাক্ট করলে কি আসবে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো P ইন্টু P ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে P ইজ অর্থোগোনাল, P ইজ অর্থোগোনাল, ঠিক আছে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা কী পাচ্ছি অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 62। তো দেখো আমাদের 62 কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ অ্যান্ড বি আর অর্থোগোনাল ম্যাট্রিক্সেস and determinant of a plus determinant of b equal to 0 then a plus b is a one of these। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে a আর b অর্থোগোনাল ম্যাট্রিক্সেস and determinant of a plus determinant of b equal to 0। তাহলে আমাদের a প্লাস b এই ম্যাট্রিক্সটি এগুলোর মধ্যে কোনটি ফর্ম করবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বলা রয়েছে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে কী লেখা যাবে a ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমাদের যদি বোথ সাইড ডিটারমিনেন্ট না হয় তাহলে কি আসবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ I। তাহলে এখানে আমাদের ডিটারমিনেন্টের প্রোডাক্ট থেকে কী লেখা যাবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু
আইডেন্টি ম্যাট্রিক্সের আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু কত আসবে 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লেখা যাবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমাদের ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এটা হচ্ছে আমাদের ডেট এম ইকুয়াল টু 1, তাহলে ডেট এম তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডেটের ভ্যালুটা আসবে +-1, ঠিক আছে। এরপর আমি ধরে নিচ্ছি যে লেট ডেট এ ইকুয়াল টু 1। এখানে আমাদের গিভেন আছে যে ডেট এম প্লাস ডেট বি ইকুয়াল টু 0। এখানে আমি ধরেছি ডেট এ ইকুয়াল টু 1, তাহলে এখানে আমাদের ডেট বির ভ্যালুটা আসবে -1, ঠিক আছে। তাহলে আমি ডেট এর ভ্যালুটা পাচ্ছি 1 এবং ডেট বির ভ্যালুটা পাচ্ছি -1, ঠিক আছে। এইখানে থেকে আমাদের কি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে a প্লাস বি। এই ম্যাট্রিক্সটি আমি বোথ সাইড থেকে এ ট্রান্সপোজ এবং এই লেফট হ্যান্ড সাইড থেকে এ ট্রান্সপোজ এবং রাইট হ্যান্ড সাইড থেকে বি ট্রান্সপোজ মাল্টিপ্লাই করছি, এবং এর যদি ডিটারমিনেন্ট নেওয়া হয় তাহলে কি আসছে দেখো এর ভ্যালুটা ইকুয়াল টু ডিটারমিনেন্টের প্রোডাক্ট থেকে কি লেখা যাবে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইন্টু ডিটারমিনেন্ট বি ট্রান্সপোজ। তাহলে এখানে আমাদের লেখা যাবে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সমান ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। এখানে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 এবং ডিটারমিনেন্ট বি ইকুয়াল -1 যদি পুট করা হয় তাহলে এখানে ভ্যালুটা আসবে মাইনাস অফ এ মাইনাস ইন্টু ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি, ঠিক আছে। তাহলে আমাদের এর ভ্যালুটা আসছে এটি। আবার ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইন্টু এ প্লাস বি ইন্টু বি ট্রান্সপোজ, এর ভ্যালুটা আসবে দেখো আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। মাল্টিপ্লাই করলে আসবে এখানে আমাদের এ ট্রান্সপোজ এ প্লাস এ ট্রান্সপোজ বি ইন্টু বি ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ট্রান্সপোজ এ ইন্টু বি ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ বি ইন্টু বি ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এ ট্রান্সপোজ ইন্টু এ এর ভ্যালুটা কী হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা আমাদের লেখা যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু বি ট্রান্সপোজ সমান কী হচ্ছে আমাদের বি ট্রান্সপোজ প্লাস এখানে বি ইন্টু বি ট্রান্সপোজ, এটা আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে এটা কী লেখা যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এখানে কী আসবে এ ট্রান্সপোজ আসবে, ঠিক আছে। এটাকে আমি লিখতে পারবো এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ ডিটারমিনেন্ট অফ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের লেখা যাবে যে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের লেখা যাবে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এর ভ্যালুটা একবার আসছে আমাদের মাইনাস ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি এবং এর ভ্যালুটা আসছে আবার ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এ প্লাস বি ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 63। তো দেখো আমাদের 63 কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ ইজ এন আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স অ্যান্ড এ প্লাস বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স দেন বি ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের বলা রয়েছে এটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে লেখা যাবে এ স্কোয়ার ইকুয়াল টু এ, ঠিক আছে। এখানে আমাদের গিভেন আছে এ প্লাস বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে বি ইকুয়াল টু আই মাইনাস এ, ঠিক আছে। তাহলে এখানে আমি বি স্কোয়ারের ভ্যালুটা বের করছি। বি স্কোয়ার ইকুয়াল আমাদের কী লেখা যাবে আই মাইনাস এ তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লেখা যাবে আই মাইনাস এ ইন্টু আই মাইনাস এ, ঠিক আছে। তাহলে এই প্রোডাক্টটা করলে আসবে আমাদের আই মাইনাস 2a প্লাস এ স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে এ। তাহলে এখানে আই মাইনাস 2a প্লাস এ ইকুয়াল টু আসবে আই মাইনাস এ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু আসছে আই মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে আমাদের বি, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু বি হলে আমাদের কি ইমপ্লাইজ করবে বি ইজ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমাদের বিটা হচ্ছে আমাদের আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ আই মাইনাস এটা হচ্ছে আমাদের আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 64। তো দেখো আমাদের 64 কোয়েশ্চেনটি ছিল যে ইফ আলফা বিটা গামা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস দেন সামেশন ওভার 1 বাই আলফা স্কোয়ার ইজ ওয়ান অফ দিজ।
তাহলে এখানে আমাদের এই ইকুয়েশনের তিনটা রুট দেওয়া রয়েছে আলফা বিটা গামা। তাহলে আমাদের সামেশন ওভার 1 বাই আলফা স্কয়ার ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের x⁻³ প্লাস px² প্লাস qx প্লাস r = 0 এই ইকুয়েশনে আমাদের তিনটা রুট দেওয়া রয়েছে আলফা বিটা গামা, ঠিক আছে। তাহলে আমাদের রুটের সাথে এর কোএফিসিয়েন্টের যে রিলেশনগুলো আসবে সেগুলো হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা = -p, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা = q, আলফা বিটা গামা = -r, ঠিক আছে। এখানে আমাদের কার ভ্যালু বের করতে বলেছে সামেশন ওভার 1 বাই আলফা স্কয়ার ইকুয়াল লিখতে পারবো 1 বাই আলফা স্কয়ার প্লাস 1 বাই বিটা স্কয়ার প্লাস 1 বাই গামা স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এর এলসিএমটা আসবে আমাদের আলফা স্কয়ার বিটা স্কয়ার ইন্টু গামা স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস আলফা স্কয়ার গামা স্কয়ার প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে নিউমারেটর যে টার্মটা আছে এটাকে আমি লিখতে পারবো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা গামা, এটা আমাদের কমন যাবে, ঠিক আছে। এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা, কারণ এটাকে আমি ভাঙলাম আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার ফর্মুলাতে, ঠিক আছে। তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, ঠিক আছে, আপন আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার ইকুয়াল টু লিখতে পারবো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এর ভ্যালু কত দেওয়া রয়েছে q। তাহলে এখানে আসবে আমাদের q স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা গামা এর ভ্যালু আছে -r, ঠিক আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা এর ভ্যালু আছে -p, তাহলে -p লিখলাম, ঠিক আছে। নিচে আছে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারবো আলফা বিটা গামা তার হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের আলফা বিটা গামার ভ্যালু দেওয়া রয়েছে -r, তাহলে তার হোল স্কয়ার করলে কি আসবে আমাদের r স্কয়ার আসবে, ঠিক আছে, ইকুয়াল টু q স্কয়ার। এখানে আসবে দেখো মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -2pr আপন r স্কয়ার, ঠিক আছে। তাহলে সামেশন ওভার 1 বাই আলফা স্কয়ার ভ্যালুটা আসছে q স্কয়ার মাইনাস 2pr বাই r স্কয়ার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 65। তো দেখো আমাদের 65 এর কোয়েশ্চেনটি ছিল যে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস হোয়ার a b c আর রিয়েল নাম্বারস, ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে আমাদের এই ইকুয়েশনটার রুটসগুলোর নেচারটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা দেওয়া রয়েছে x মাইনাস a ইন্টু x মাইনাস বি প্লাস x মাইনাস বি ইন্টু x মাইনাস সি প্লাস x মাইনাস a ইন্টু x মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে লিখতে পারবো, ঠিক আছে, বা সিম্পলিফাই করলে আসবে x স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু x প্লাস এ বি প্লাস x স্কোয়ার মাইনাস b প্লাস c ইন্টু x প্লাস bc প্লাস x স্কোয়ার মাইনাস a প্লাস c ইন্টু x প্লাস ac ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কতগুলো x স্কোয়ার আছে, একটা দুটো তিনটে, তাহলে এখানে আমি লিখতে পারবো 3x স্কোয়ার মাইনাস এখান থেকে আমাদের এক্সটা যদি কমন নেওয়া হয় তাহলে আসবে আমাদের 2m প্লাস 2b প্লাস 2c ইন্টু x, ঠিক আছে। আর এখানে আমাদের আছে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0 কনস্ট্যান্ট টার্মগুলো। তাহলে এখানে আমি লিখতে পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু x প্লাস ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। তাহলে এটি হচ্ছে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। এর আমাদের ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা আসবে ডেল্টা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে আমাদের বি এর জায়গাতে ভ্যালুটা আছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এর বর্গ করবো, তাহলে কি আসবে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু এর জায়গাতে আমাদের 3 আছে এবং সি এর জায়গাতে আছে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 4 ইন্টু এটাকে ভাঙছি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলাটাতে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac মাইনাস 12 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু আসবে আমাদের 4 স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার প্লাস 8ab প্লাস 8bc প্লাস 8ac মাইনাস 12ab
माइनस 12BC माइनस 12CA इक्वल टू लिखते पारबो 4A स्क्वायर प्लस 4B स्क्वायर प्लस 4C स्क्वायर माइनस 4AB माइनस 4BC माइनस 4AC इक्वल टू এখানে আমি 4 কমন নিয়ে নিচ্ছি তাহলে 4 কমন নিলে থাকবে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস AB মাইনাস BC মাইনাস CA ঠিক আছে এরপর এটাকে লিখতে পারবো 4 ইনটু এই যে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে এটাকে আমি লিখতে পারবো 1/2 ইনটু A মাইনাস B তার হোল স্কয়ার প্লাস B মাইনাস C তার হোল স্কয়ার প্লাস C মাইনাস A তার হোল স্কয়ার ইকুয়াল টু আসবে আমাদের এখানে আমাদের 4 ইনটু 1/2 মানে 2 ইনটু A মাইনাস B তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু B মাইনাস C তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু C মাইনাস A তার হোল স্কয়ার তাহলে এখানে দেখো আমাদের A মাইনাস B তার হোল স্কয়ার এলওজ পজিটিভ B মাইনাস C তার হোল স্কয়ার এলওজ পজিটিভ C মাইনাস A এলওজ পজিটিভ তাহলে এগুলো সামটা আমাদের কি হবে এলওজ পজিটিভ আসবে ঠিক আছে এবং এই ভ্যালুটা আমাদের 0 এর সাথে ইকুয়াল কখন হবে when A equal to B equal to C তাহলে আমাদের ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা কি আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসছে ঠিক আছে এরপর যদি আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসে তাহলে তার রুটগুলো কি হবে এলওএইচ রিয়েল নাম্বারস হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন বি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কি ছিল এরপর আসি কোশ্চেন নাম্বার 66 তো দেখো আমাদের 66 এর কোশ্চেনটা ছিল যে ইফ এ বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার m cross n and b is a non singular matrix of order n then one of these is true তাহলে আমাদের এটা বলেছে m cross n অর্ডার একটা ম্যাট্রিক্স এবং বিটা বলেছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার n তাহলে আমাদের এগুলোর মধ্যে কোনটি ট্রু হবে দেখতে হবে ঠিক আছে তাহলে উই নো rank of product matrix AB less than equal to minimum of rank of A comma rank of B তাহলে আমাদের প্রোডাক্ট ম্যাট্রিক্স এবি এর র্যাঙ্কটি কী হবে র্যাঙ্ক অফ এর থেকে সমান বা ছোট হবে এবং র্যাঙ্ক অফ বি এর থেকে সমান বা ছোট হবে ঠিক আছে তাহলে এদের মিনিমাম ভ্যালুর সাথে সমান বা ছোট হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের কী বলেছে বিটা নন সিঙ্গুলার যেহেতু আমাদের বিটা নন সিঙ্গুলার তাহলে বি ইনভার্স এক্সিস্ট তাহলে বি ইনভার্স যদি আমাদের এক্সিস্ট হয় তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা লিখতে পারবো এ ইকুয়াল টু এ বি মাল্টিপ্লাই বি ইনভার্স ঠিক আছে তাহলে আমাদের র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু আমি লিখতে পারবো র্যাঙ্ক অফ এ বি ইন্টু বি ইনভার্স ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রোডাক্টের থিওরাম থেকে আমাদের কী লিখতে পারবো লেস দেন ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি ঠিক আছে আবার দেখো আমাদের র্যাঙ্ক অফ এ বি লেস দেন ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ তাহলে এখান থেকে আমাদের কী পাচ্ছি র্যাঙ্ক অফ এটা লেস দেন ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি এবং র্যাঙ্ক অফ এ বিটা লেস দেন ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ তাহলে টুগেদার ইমপ্লাইজ র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান সি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 67 তো দেখো আমাদের 67 এর কোয়েশ্চেনটি ছিল যে লেট এক্সএন বি এ সেট উইথ এন এলিমেন্টস where n is any finite cardinal number then the cardinal number of its power set p of xn is one of these ঠিক আছে তাহলে আমাদের xn সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে n সংখ্যক এলিমেন্ট রয়েছে তাহলে তার পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার n নাম্বারস এলিমেন্টস থাকবে ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 68 তো দেখো আমাদের 68 এর কোয়েশ্চেনটি ছিল দ্য ম্যাপিং এফ ম্যাপস আর টু আর গিভেন বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ওয়ান অফ দিস তাহলে এখানে একটা আমাদের ম্যাপিং ডিফাইন আছে অন দ্য সেট অফ রিয়েল নাম্বার উপর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার তাহলে আমাদের এই ম্যাপিংটা এগুলোর মধ্যে কোনটি স্যাটিসফাই করবে দেখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের ম্যাপিংটা ডিফাইন করা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে আমি ডোমেন সেট থেকে যে কোনো দুটো ডিস্টিং এলিমেন্ট ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের -1 and 1 b2 elements in the domain set ঠিক আছে তাহলে আমাদের -1 এর ইমেজ পয়েন্ট হবে -1 f of -1 equal to 1 আবার f of 1 equal to 1
তাহলে দেখো আমাদের -1 এর ইমেজ পয়েন্ট হচ্ছে 1 এবং 1 এর ইমেজ পয়েন্ট হচ্ছে 1। তাহলে আমাদের ডোমেন সেটের দুটো ডিস্টিং এলিমেন্টের জন্য দুটো ডিস্টিং এলিমেন্টের জন্য আমরা সেম ইমেজ পাচ্ছি, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের ডিফারেন্ট এলিমেন্টের জন্য ডিফারেন্ট ইমেজ পাচ্ছি না, সেই জন্য আমাদের ম্যাপিংটা 1 to 1 হবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের f ইজ নট 1 to 1। এরপর আমরা অন টু টেস্ট করবো, ঠিক আছে। তাহলে আমাদের কোডোমেন সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট আমরা ধরে নেব -1 বিলংস টু কোডোমেন সেট অফ এফ। তাহলে আমি -1 ধরে নিচ্ছি কোডোমেন সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট, সাচ দ্যাট f of x equal to -1. This implies x square equal to -1. This implies x equal to plus minus root over of -1 equal to আছে plus minus I. This does not belongs to কোডোমেন সেট। তাহলে এখান থেকে আমাদের কী পাচ্ছি যে -1 এর কোনো প্রিমেজ পাবো না ডোমেন সেটের মধ্যে, ঠিক আছে। তাহলে দেয়ারফর f ইজ নট অন টু। তাহলে এখান থেকে আমাদের কী বলা যাবে, f ইজ নট 1 to 1 অ্যান্ড নট অন টু। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, নেদার 1 to 1 নর অন টু, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 69। তো দেখো আমাদের 69 কোয়েশ্চেনটি ছিল যে লেট এস বি এ ফাইনাইট সেট কন্টেন্টস অ্যান্ড এলিমেন্টস, দেন দ্য নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশনস ওন এস ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এ সেটটি এন নাম্বারস অফ এলিমেন্টস কন্টেন্ট করছে। তাহলে আমাদের এ সেটের উপর রিফ্লেক্সিভ রিলেশনের সংখ্যাটি এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের দ্য সেট এস কন্টেন্টস এন এলিমেন্টস, দেন দ্য সেট কার্টেসিয়ান প্রোডাক্ট সেট S cross S contains n cross n এলিমেন্টস। তাহলে আমাদের এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটা পাচ্ছি এর মধ্যে আমাদের দুই ধরনের এলিমেন্টস থাকবে বা অর্ডার পেয়ার সেট থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট টাইপটা হচ্ছে আমাদের x, x, সেকেন্ড টাইপটা হচ্ছে আমাদের x, y, হোয়ার x নট ইকুয়াল টু y। তাহলে আমাদের ফার্স্ট টাইপ যে অর্ডার পেয়ারটা পাচ্ছি এটি আমাদের কতগুলো থাকবে, দেখো আমাদের সেটটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, n এলিমেন্টস আছে। তাহলে আমাদের x, y, এই x, x এইরকম আমাদের অর্ডার পেয়ার কতগুলো থাকবে, S ক্রস S সেটের মধ্যে n নাম্বারস থাকবে, ঠিক আছে, n নাম্বারস। তাহলে আমাদের x, y অর্থাৎ সেকেন্ড টাইপ অর্ডার পেয়ার কতগুলো থাকবে আমাদের, টোটাল আছে আমাদের n স্কোয়ার এলিমেন্ট S ক্রস S সেটের মধ্যে। ফার্স্ট টাইপ হচ্ছে n নাম্বারস বা n এলিমেন্টস। তাহলে আমাদের সেকেন্ড টাইপ থাকবে আমাদের n স্কোয়ার মাইনাস n নাম্বারস, ঠিক আছে। তাহলে আমাদের সেকেন্ড টাইপ থেকে টোটাল আমাদের নাম্বার অফ রিলেশন হবে টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম টাইপ বি। তাহলে আমাদের বি টাইপ থেকে কতগুলো আমাদের রিলেশন আসবে, 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n। তাহলে এতগুলো আমরা রিলেশন পাচ্ছি বি টাইপ সেট থেকে, ঠিক আছে। তাহলে আমাদের এ টাইপ সেটের প্রতিটি যদি অর্ডার পেয়ার এইখানে আমাদের 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n রিলেশনের মধ্যে যদি এক্সিস্ট করে, তাহলে আমাদের প্রতিটি রিলেশনে কী হয়ে যাবে, রিফ্লেক্সিভ রিলেশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেয়ারফর দ্য টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন ইজ 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 70। তো দেখো আমাদের 17 কোয়েশ্চেনটাই ছিল যে ইন এন এবিলিয়ান গ্রুপ ইফ অর্ডার অফ a ইকুয়াল টু 5 অ্যান্ড অর্ডার অফ b ইকুয়াল টু 7 দেন ab হোল টু দি পাওয়ার 14 ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিজ। তাহলে আমাদের একটি এবিলিয়ান গ্রুপের মধ্যে অর্ডার অফ এটা দেওয়া রয়েছে 5 এবং অর্ডার অফ বিটা দেওয়া রয়েছে 7। তাহলে আমাদের ab হোল টু দি পাওয়ার 14 এর ভ্যালুটি আমাদের এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে অর্ডার অফ a ইকুয়াল টু 5, দিস ইমপ্লাইজ a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আইডেন্টি এলিমেন্ট, and order of b equal to 7, this implies b to the power 7 equal to identity element. Now ab whole to the power 14 equal to লিখতে পারবো
a to the power 14 composition b to the power 14 since ab equal to ba যেহেতু আমাদের abelian গ্রুপ বলেছে ঠিক আছে তাহলে আমাদের ab হোল টু দি পাওয়ার 14 টাকে আমরা লিখতে পারবো a to the power 14 composition b to the power 14 a to the power 14 টাকে আমরা লিখতে পারবো a to the power 5 হোল টু দি পাওয়ার 2 composition a to the power 4 এবং b to the power 14 টাকে আমরা লিখতে পারবো b to the power 7 হোল টু দি পাওয়ার 2 ঠিক আছে ইকুয়াল টু দেখো a to the power 5 ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট আছে তাহলে আইডেন্টিটি এলিমেন্টের স্কয়ার মানে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট আসবে b to the power 7 এটা আমাদের আইডেন্টিটি এলিমেন্ট আছে তাহলে আইডেন্টিটি এলিমেন্টের স্কয়ার মানে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট আসবে ঠিক আছে তাহলে এখানে আসছে আমাদের a to the power 4 আসছে ঠিক আছে এরপর দেখো এখানে আমাদের a to the power 5 ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট আছে যদি আমি বোথ সাইড থেকে a ইনভার্স মাল্টিপ্লাই করি ঠিক আছে তাহলে কি আসবে দেখো a ইনভার্স কম্পোজিশন a to the power 5 ইকুয়াল টু a ইনভার্স কম্পোজিশন আইডেন্টিটি এলিমেন্ট তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাই করছে যে a to the power 4 ইকুয়াল টু a ইনভার্স ঠিক আছে তাহলে এখানে আমাদের a to the power 4 ইকুয়াল আমি কি লিখতে পারি a ইনভার্স ঠিক আছে তাহলে ab হোল টু দি পাওয়ার 14 ইকুয়াল টু কি আছে a ইনভার্স তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।